বাড়ির থেকে কিছু টাকা দিছিল যে আসার সময় দোকানের তেন চাল কিনবা, ডাল কিনবা আর আলু। তো এই টাকা নিয়ে এই দিক দিয়ে আসতেছি। আস্তে আস্তে এখন দেখি যে পোলাপানেরা হলে বসিয়ে তাস খেলতেছে। তো চিন্তা করলাম যে আমি একটু বসি। তো বসার পরে তখন পোলাপানে কয় যে আপনি হলে বসে এনে আসলেন, খেলা লাগবে। তো বললাম যে না, আমার কাছে টাকা পয়সা কম কম, আমি হলে খেলবো না। কয় না, তারপরেও খেলা লাগবে। তো বসলাম খেলায়, খেলতে খেলতেই একদান মারলাম। তো অনেকগুলি টাকা হইলো। তো মনে করলাম যে যাক, একদান তো মারিছি, আবার খেলি। খেলে টাকা যদি বেশি হয় তাহলে যাওয়ার সময় বস্তা ধরে চাল কিনে নিয়ে যাবো, ডাল আলু সবই কিনবো না। এই চিন্তা করে বসছি। খেলতে 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 সব হটে গেছি। তো এখন ঘটনা হচ্ছে, আমার কাছ তো এখন আর চারি না পয়সা নেই। আমি তো তাস খেলে সব হটে গেছে। তো এখন আমি বাড়ির যাইয়ে কী কিনিলে বাড়ির যাব। বাড়িতে গেলি পরে তো বাড়ির লোকজন ধরে তো আমাকে হলে মারধর শুরু করে দিল যে টাকা দিলাম চাল ডাল কেনার জন্যই, তো টাকা কী করলে। আমি তো এদিক খেলে হটে গেছি। তখন ঘটনা হচ্ছে, কোনো বন্ধু বান্ধব তো পাচ্ছি নি যে হলে তারে তেন কিছু টাকা পয়সা হালাত করে চাল ডাল কিনে নিয়ে যাবো। কি একটা সময় আসলে। তাস খেলাওয়ালার লোকের এই সিস্টেমই হয়, সেম সিস্টেমই হয়। জিতলি তো ভালোই, আর হারিয়ে গেলি পরে তো কি একটা অবস্থা। আজ যেমন আমার হলো, তো এই রকমই সমস্যায় পড়ে যায় যারা তাস খেলে। তো ভাই, আপনারা টাকা পয়সা এত কষ্ট করে কামান, এসব তাস পাশা খেলা আপনারা ছেড়ে দেন। কারণ অনেকের সংসারের টাকা হারিয়ে যায়, বাড়ির না খাইয়েও থাকে। আবার অনেকে টাকা পয়সা জিতে নিয়ে যায়, ভালো মন্দ খায় কিংবা একটা জিনিস করে। আসলে এসব খেলামেলা ভালো না, এগুলি ছেড়ে দেওয়াই ভালো। সেটা আপনাদের ব্যাপার, আমার বলা আমি বললাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।